আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের সবকিছু তিনি ঠিকঠাক করে দেবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করার অর্থ হলো তার দ্বীনকে সাহায্য করা, তার আইন, তার বিধান, তার জমিনে বাস্তবায়ন করা। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, যেহেতু জামায়াতে ইসলামী তার দ্বীনকে কায়েম করার জন্য সেই সংগঠনের সূচনা থেকে চেষ্টা করে আসতেছে অদ্যাবধি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিগত সময়ের চেয়ে 4 গুণ বিজয় দান করেছেন। আর আল্লাহ পাক বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব, অবশ্যই কর্তব্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে প্রচার করে, ইসলামকে প্রচার করে, প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে আগামীতে ইনশাআল্লাহ তারা এককভাবে বাংলাদেশে সরকার গঠন করবে এবং সেটা হবে ইসলামের সরকার। এজন্য কোনো চিন্তা নেই, কোনো ডর নেই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, মনোভাঙ্গ হও না, বিজয় তোমরা হবে যদি তোমরা ঈমানদার হও। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চেষ্টা করতে হবে যাতে আগামী দিনে তারা সরকার গঠন করতে পারে, যাতে করে দেশে আবার শান্তি, সুবাতাস ফিরতে পারে। এই কথা রেখে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।